আজকে যে কথা আপনাদের সাথে শেয়ার করছি এই কাহিনীটা লেখার সময় রাত 2:05। সেটা হলো, এই তো আমি সবার সাথে গল্পগুজব করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ 1:30 বাজতেই আমার মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজে চলেছে। ঘুম ভেঙে গেল। দেখি পাশের কোথা থেকে যেন বিড়াল ডাকছে। ঘড়ির কাঁটা কুটকুট করে বাজছে। আলো জ্বালিয়ে চারিদিকে তাকালাম, কোথাও কিছুই নেই। জানালার পাশে মনে হলো কিছু একটা আছে। জানালাটা খুলবো কি, খুলেই হয়ে গেলাম। এ কি, দুইটা গরু, একটা সাদা আর একটা কালো ষাঁড় লড়াই করছে, কিন্তু অবাক হলাম তাদের পা মাটিতে নেই। আমি ঘেমে গেলাম। ভাবলাম কাউকে কি ডাক দিব, ভাবলাম না। আমার মতো সাহসী ছেলে এমন চিৎকার দিলে সারা গ্রামের সবাই ভয় পেয়ে যাবে। তো তাদের মারামারি দেখছি। কিছুক্ষণ পরে সব কিছু থেমে গেল আর গরু দুইটা চলে গেল। আমি জানালার পাল্লা হাত দিয়ে টান দিতেই আমার হাত খপ করে ধরে ফেলল কে জানে কালো রঙের আকাশ ছোঁয়া এক মানুষ। তার পাশেই আমার সাদা রঙের আকাশ ছোঁয়া মানুষ। সাদাটা কালো রঙের মানুষকে আমার হাতটা ছাড়াতে লাগলো আর বলছে, এর হাত তুই ছেড়ে দে, এই ছেলে তোর তো উপকার করে চলেছে। আমি ঠিক বুঝলাম না, পরের মাথায় বিষয়টা ধরল যে মিথ্যা আর সত্য কথা নিয়ে ভৌতিক গল্প লিখে অন্যকে ভয় দেখতেছি, যেটা কিনা আমাদের চিরশত্রুরা মুসলমানদের ধ্বংস করার আর তাদের ঈমান হারানো করার জন্য এই কাজগুলি করত। সাদা লোকটি বলল, আমরা সবাই জানি এই ছেলে ভূত নয় এবং ভীতও নয়, আর মাথায় বেশ বুদ্ধিও আছে। আজ তোমায় আমি বাঁচালাম, আশা করি তুমি তোমার প্রিয় নবীজির উম্মতদের জন্য ভালো কিছু করবে। এই বলে সাদা লোকটা কালো লোকটিকে নিয়ে চলে গেল। এদিকে খেয়াল করলাম লাড়ার শব্দ পাশের চুলা থেকে আসছে। জানালা বন্ধ করে ফ্যান বন্ধ করে শব্দ শুনলাম। দেখি পাশের বাসার ভাবি ধান সিদ্ধ করতে চুলে আগুন দিয়েছে। একটু স্বস্তি ফিরে পেলাম আর ভাবতে লাগলাম সাদা আর কালো এই দুইটাকে। পরে মনে হলো সাদাটা আমার পথ প্রদর্শক আর কালোটা হলো আমাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে সব সময়। মানুষ সৃষ্টির সেরা জীব, তবে মানুষের সকল কাজই কিন্তু সেরা হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছে, পৃথিবীতে আলোকময় করেছে। আবার এমন কিছু ব্যক্তি আবির্ভাব পৃথিবীতে ঘটেছে যাদের কাজ ও কর্ম দ্বারা পৃথিবী কলঙ্কিত হয়েছে। তবে সুখের সাথে একথা বলা যায় যে তাদের সংখ্যা খুব বেশি নয়। যে সকল ব্যক্তির কর্মে মানবতা কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে পুরুষ যেমন আছে তেমন নারীও। আর তেমনই একজন নারী হচ্ছেন উইলকস। এই নারী এতটাই জঘন্য ছিলেন যে তাকে সম্বোধন করা হতো বুখেনওয়াল্ডের ডাইনি। ইলেনকো ছিল জঘন্যতম একজন খুনি মহিলা। সে কারাগারে বন্দি হত্যা করত এবং তাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করত। কয়েকদিন হলো রাতে ঠিক ঘুম হচ্ছে না। চোখ বন্ধ করলেই কী সব বীভৎস চেহারাগুলি ভেসে ওঠে। কিন্তু কেন এমন হচ্ছে? 2-3 দিন ডাক্তারের কাছে গেলাম সমস্যাটা নিয়ে। ডাক্তার নানান পরীক্ষা নিরীক্ষা করে বললেন, নীলকান্ত সাহেব কোথায়, আপনার তো কোনো সমস্যাই নেই, আপনি তো একেবারে ফিট আছেন। ডাক্তারকে বললাম, ডাক্তার তাহলে আমি যেসব দেখি সেগুলো? ডাক্তার হাসতে হাসতে বললেন, আপনি সম্পূর্ণ সুস্থ আছেন মিস্টার নীলকান্ত। এসব আসলে কিছুই না। আপনি অত্যাধিক ঘোস্ট স্টোরি পড়েন আর মিস্ট্রিয়াস বই পড়েন। এক সময় হয়তো সামান্য হ্যালুসিনেশন, তবে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ডাক্তারকে বললাম, তাহলে কি করব ডাক্তার? তিনি হাসতে হাসতে বললেন, কিচ্ছু করা লাগবে না, বাসায় গিয়ে দিব্যি রেস্ট নেন কিছুদিন, অথচ বা সম্ভব হলে সপ্তাহখানেক কোথাও থেকে ঘুরে আসুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এসব হরর মুভি আর বই পড়া থেকে পারলে নিজেকে দূরে রাখুন। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে বেশ প্রফুল্ল লাগছিল। যাক, তেমন কোনো সমস্যা নেই তাহলে। খুশি মনে মেডিকেল থেকে বের হয়ে সোজা 7 মাথায় এসে চাটা খেলাম। তারপর রাত 10টায় নাগাদ সিএনজি ধরে বাসায় চলে এলাম। আমার বাসা ম্যাচটা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিছনে, জহুরুল নগর। এই 5টা কলেজের উত্তর দিক।
মোটামুটি ফাঁকা একটা সুন্দর এলাকা। কলেজের দুটো হল, তিতুমির ও মুন হল, আজ প্রায় বছর 7 হলো বদ্ধ পড়ে আছে। হলের জানালার দরজাগুলো ভেঙে গিয়েছে।